হ্যালো বন্ধুরা বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি তো ভালো আছি। তো বন্ধুরা দেখতে পারতেছো এখন এখন 3টা বাজে, মানে ভোর 3টা। তো 3টার সময় আমরা যাচ্ছি দুর্গা মাকে দর্শন করবার লেগা, এবং কোথায় কোথায় যাই সেইগুলো তোমাদের এই ব্লগে হালকা পাতলা দেওয়ার চেষ্টা করব। তো আমরা এক্ষণে বাইরে যাবো আর কি পূজার মধ্যে। এখন বাইরে দেখুন উদ্ভুত দেখতে পারি, কারণ সকাল হলে তো আর কোনো মজা নাই তার লেগা। আর এর এর আগে বাইরে হয়েছি না, তার কারণ হচ্ছে গিয়া নোটিফাই রয়েছে, তো পাস নাই, তো এই সব জায়গার মধ্যে আটকাই দিব, তার লেগে আমরা বাইরে হয়েছি না। তো এখন দেখি তারপর ঢুকতে পারি কিনা, তো আরও ভিড় হইব। তো তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখা হইতেছে মণ্ডপে। তো বন্ধুরা আমরা এখন হায়া পড়ছি গেন্ডুস ক্লাব। তো গেন্ডুস ক্লাবের পূজাটা খুব সুন্দরই হয়েছে, আর অনেক কিছু কারিকার্য করছে, অনেক বিভিন্ন ধরনের কারিকার্য, তো সেটা বিশ্লেষণ করা শেষ হবে না। তো আমরা তারপর এখান থেকে চলে গেলাম রাম ঠাকুরের ক্লাবের, মানে রাম ঠাকুর সঙ্গের এখানে পুজোটা, এটাও খুব সুন্দর হয়েছে। তো খুব সুন্দর করে সাজানো হয়েছে এই প্যান্ডেলগুলো। তো আর বিস্তারিত এত বিশ্লেষণে যাবো না, কারণ সবাই পূজা দেখছো, সবাই প্যান্ডেল গুইরা দেখছো, তো এত বিস্তারিত যাবো না, কারণ যাবো না লেগে, কারণ সবাই দেখতেছো ভিডিও দিছে, তো আমিও আমার মতো একটা ভিডিও দিছি। তো আমার যে ফিলিংস, যে পূজাতে ঘোরা, ফ্যামিলিকে নিয়ে ঘোরা, সেই ঘোরার আনন্দটা যে কি মজার হয় সেটা তোমাদের সাথে সামনে শেয়ার করলাম। তো সবাই সবার মতো শেয়ার করছে, পূজাতে গেছে, তো আমি আমার মতো শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা কমেন্ট করবা, ঠিক আছে? তো এটা দেখতেছ চিত্তরঞ্জনের, এটা লাইটিং শোটা খুব সুন্দর হয়েছে, একদম দুর্দান্ত হয়েছে। মানে এখানে যখনকার মিউজিকটি বাজতেছিল তখনকার মনে হইতেছিল যেন আমি এনে ক্ষুদ্র ফাল্লাই, কিন্তু কী করুন, পরিবার নিয়ে আসছি, এখন ফাল্লাই লইতো না। তো ভোর আমরা 3টার সময় বাইরে হয়েছি, 3টার সময় তো সবটি পূজারও কাভার করতে হবে। তারপর তারা বললো কি যে একটু খাওয়া দাওয়া করে তারপর আবার একটা পূজা দেবো। ঠিক আছে, তাহলে তোমরা ফুচকা টুচকা খাও, তারপর আর একটা পূজা দিতে যাচ্ছে। তো এই পূজাটা হইল গিয়া লাল বাহাদুর ক্লাবের। তো এটার মধ্যে ঢুকলাম, এটার মধ্যে ঢুকে এসে দেখলাম খুব সুন্দর সুন্দর শিখার জিনিস, খুব সুন্দর যে মহিলাদের নিয়ে তারা খেলনা পাবে, ছেলেরা, আমি একটা ছেলে, তো সবাই তো একরকম না, ঠিক আছে না? তো সেইটা নারী সংক্রান্ত নিয়ে একটা তুলে ধরছে। তো এটা খুব সুন্দর লাগছে আমার কাছে, খুব ভালো লাগছে। এখনকার যে নারীদের উপর যে অত্যাচার হয় সেই বিষয়টা নিয়ে তারা তুলে ধরছে। তো খুব ভালো লাগলো আমার কাছে। এই জায়গাটা খুব সুন্দর পরিবেশন করছে, এবং খুব সুন্দর সাজপুজো ডিজাইন এবং মূর্তি প্রতিমা খুব সুন্দর লাগছে, আমাকে খুব ভালো লাগছে। তো তোমরা দেখো। কষ্ট দিবি মা, এমন করে সইব এত থাকা, সবাই কেন মনে করবে? তারপর আমরা এখান থেকে বের হইয়া আমরা আস্তাবলের দিকে রওনা হলাম। সেখান থেকে দেখলাম একটা ঘড়ি নিয়ে একটা ডিজাইন করছে, সময় নিয়ে, খুব সুন্দর। সেই সময়ের উপর নির্ধারিত করে কিছু কিছু তুল্লা ধরছে, ঠিক আছে? তো আমিও কিছু ক্যাপচার নিলাম। খুব সুন্দর সুন্দর জিনিস, খুব সুন্দরভাবে ঘড়ি দিয়ে সাজগুজ করছে, ডিজাইনটা করছে। আমার তো খুব দেখে খুব ভালো লাগছে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, তোমরা অবশ্যই দেখছো। আর এইখানে দুর্গা মা ঘুরতে আছে, এটা সব খুব সুন্দর, একটা আলাদা ইউনিক সিস্টেমভাবে করলো, খুব সুন্দর লাগলো। তারপর আমরা গেলাম ডাইরেক্ট বুদ্ধ মন্দিরের যে পূজাটা, সেটা একটা প্রাকৃতিক জিনিস নিয়ে তৈরি করছে, খুব একদম সকালের ফিল, একটা পাহাড়ের ফিল, একটা বনের যে একটা ফিল, সেই ফিলটাই যেন এখানে আছে। মানে আমার থেকে সবচেয়ে বেস্ট যেন এখানেই লাগছে, খুব সুন্দর লাগছে আমার কাছে এই জায়গাটা। তারপর আমরা চলে গেলাম গুরকা বুস্তির, এখানে একটা খুব সুন্দর কারিকার্য করছে সেই জায়গাটা। তো আমরা আবার ঘুরতে ঘুরতে হয়ে গেছে সকাল। তো সকালবেলার পূজা দেখার মজা কিন্তু এতটা ভালো লাগে না। তো তার লেগে কী করলাম, আমরা এখানে শেষ করে দিলাম। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।